ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইল-ই জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। সদায়ের মতো আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আমাদের সকল ভাই বোনের দোয়ায় আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব, আপনার দোয়া আছে এবং আমাদের সকল দর্শকবৃন্দের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আছে। তো মাওলানা সাহেব, আজকের অনুষ্ঠান মানে বলা যায় যে স্পেশাল অনুষ্ঠান, কারণ আজকের তারিখ হচ্ছে 9 জিলহিজ্জা। ইয়েস। এই তারিখকে মানে এই দিনকে বলা হয় ইয়মে আরফা বা রোজে আরফা। তো এই দিনের আমাল কিন্তু অনেক কিছু শরীয়তে ইসলামে বলা হয়েছে। তো আমি আমাদের সকল দর্শকবৃন্দদের জন্য আপনার কাছে অনুরোধ করতে চাই যে আজকের এই দিনের মানে ইম্পর্টেন্সটা যদি কিছু বলতেন, সঙ্গে আজকের এই আমালগুলো যে আছে, কিছু আমালগুলো, এই আমালগুলো যদি করা হয় তাহলে এর ফজিলত বা সওয়াব কতটুক। সঙ্গে আরেকটি কথা বলতে চাই মাওলানা সাহেব, যে আজকের দিন মানে 9 জিলহিজ্জা এমন একটি তারিখ যেই তারিখে ইমাম হুসাইন আলাইহিস সালামের দূত বা অ্যাম্বাসেডর বা সফির জনাব মুসলিম ইবনে আকিল ওনাকে শহীদ করা হয়েছিল। উনি শাহাদত বরণ করেছিলেন ইরাকের কুফা শহরে। তো আমি জানতে চাই যে এই ইমাম হুসাইন আলাইহিস সালামের সফির যে ইমাম হুসাইন আলাইহিস সালামের আদেশে কুফা শহর গিয়েছিলেন, এই যাওয়ার পিছনে কাহিনীটি বা এই আদেশটা কেন দিয়েছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং এই শহীদ করার পিছনে কার হাত ছিল? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন রওশন ভাই। জাযাকাল্লাহ খায়রা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার প্রিয় রওশন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর বিষয়ে দুটি প্রশ্ন রাখার জন্য। ধন্যবাদ। আশা করি আপনার প্রশ্নের উত্তর থেকে আমার দর্শকবৃন্দরা লাভবান হবেন বা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আপনার প্রথম প্রশ্ন ছিল ইয়ম আরাফার সম্পর্কে, রোজে আরাফার সম্পর্কে। তো রোজে আরাফা জিলহজ মাসের 9 তারিখকে বলা হয়, যেদিন হাজিরা আরাফাতের ময়দানে জমা হয় আর ওখান থেকেই হজ শুরু হয়। আচ্ছা আচ্ছা। আল হজ্জ আরাফা, হজের প্রথম দিন। জাযাকাল্লাহ, যেটা নবীর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে। জি। আল হজ্জ আরাফা, হজ মানে আরাফা, ওখান থেকেই মেন হজ শুরু হয় আরাফাতের ময়দানে, যেখানে হাজিরা সব এক জায়গায় হয়। আর আরাফা মানে পরিচয়ের স্থান বা পরিচয়ের দিন। তো এই আরাফা বা আরাফাত, ওই আরাফাত যে হাশরের মাঠে জমা করা হয়, জাযাকাল্লাহ, ওর সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা আচ্ছা। যে আরাফাতের ময়দানে হাজিরা সবাই এক ধরনের সাদা পোশাকে ইহরাম পরে জমা হয়, হাশরের ময়দানে ওইভাবে সবাইকে সাদা কাফনে তোলা হবে, সবাই এক রকম দেখাবে, একই রকমের পোশাকে হবে। তাই দুনিয়ায় তার উদাহরণ বলা হয়েছে আরাফাতের ময়দানকে। আচ্ছা আচ্ছা। তাই বলা হয়েছে হাশরের ময়দানে যেমন পরিচয়ের দিন হবে, ওইরূপ দুনিয়ায় আরাফাতের ময়দানে বা আরাফাতের ময়দানকে পরিচয়ের স্থান বলা হয়েছে। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে হাজিরা আসে, নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, দেখাশোনা হয়, পরিচয় হয়। তাই ওই জন্য ওটাকে ওমে আরাফা বা আরাফাতের ময়দান মানে পরিচয় হওয়ার স্থান বলা হয়েছে। আর জনাবে আদম এই দুনিয়ায় যখন অবতীর্ণ হয়েছিলেন, তো ইতিহাসে লেখা হয়েছে উনি নাকি শ্রীলঙ্কায় নেমেছিলেন বা ওনাকে নামানো হয়েছিল। আর জনাবে হাওয়াকে জাদ্দায় মানে সৌদি আরবে যে জাদ্দা জায়গা, ওখানে নামানো হয়েছিল। তাই ওই শহরের নামই হচ্ছে জাদ্দা। জাদ্দা মানে দাদি। আর জানাবে আদম হাওয়া দুজনের মাঝখানে 1 বছরের গ্যাপ ছিল প্রায়, রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়। তো 1 বছর জানাবে আদম আলাইহিস সালাম জানাবে হাওয়াকে খুঁজছিলেন, জানাবে আদম জানাবে হাওয়াকে খুঁজছিলেন। আরাফাতের ময়দানে 1 বছর পরে ওনাদের সাক্ষাৎ হয়। রাইট রাইট। আরাফাতের ময়দানে এসে ওনাদের সাক্ষাৎ হয়, তাই ওই জায়গাকে আরাফাত বলা হয় বা পরিচয়ের জায়গা, পরিচয়ের স্থান, দেখার স্থান, জায়গা, বিভিন্ন নাম দেওয়া হয়েছে। তো মনে রাখবেন এই জন্য ওই জায়গাকে আরাফা বলা হয়। আর 9 জিলহিজ্জার ওই বিশেষ দিনকে ইয়মে আরাফা, রোজে আরাফা এই জন্য বলা হয়, ওটা একটা পরিচয়ের দিন বা আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিন। বিভিন্নভাবে এর ব্যাখ্যা করা হয়েছে। আর
আরাফাতের দিনের যে মানে সম্মান বা যে ফজিলত উল্লেখ হয়েছে রোজে আরাফার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের দিন আরাফাতের দিনকে বা ইয়ৌমুল আরাফাকে যদিও আল্লাহ রসুলের তরফ থেকে ঈদ ঘোষণা করা হয়নি, কিন্তু ঈদের সম্মান দান করা হয়েছে আর ঈদের মতো ফজিলত দান করা হয়েছে, আর ওই দিনের ফজিলত বা রহমত ও বরকতকে অনেক বৃদ্ধি করা হয়েছে। ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম আরাফাতের ময়দানে একজন ব্যক্তিকে, ফকির বা ভিক্ষুককে দেখলেন, সে মানুষের কাছে চেয়ে বেড়াচ্ছে। তো ইমাম জাইনুল আলাইহিস সালাম তাকে ইশারায় নিকটে ডাকলেন আর তাকে বললেন ওয়াই হাক, মানে আফসোস তোর ওপরে, যে দিন আল্লাহ মায়ের গর্ভে শিশু সন্তানকেও নিরাশ করে না নিজের রহমত থেকে, আর তুই আজকের দিনেও বান্দার কাছে চাচ্ছিস, আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর কাছে চা, আল্লাহ তোর জন্য উপায় করে দেবে, আল্লাহ তোর জন্য জরিয়া করে দেবে, বান্দার কাছে আজকের দিন চাস না। সুতরাং আজকের দিনে ওই জন্য আমাদেরকে বেশির থেকে বেশি বা অধিক থেকে অধিক দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে। মনে রাখবেন আজকের দিনের অনেক ফজিলতের জিক্র হয়েছে, আর আজকের দিনের আমালের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, সর্বপ্রথম ইয়ৌমে আরাফার গোসল করতে বলা হয়েছে। নিয়ত হবে আমি রোজে আরাফার গোসল করিতেছি তারতিবের সহিত কুরবাতান ইলাল্লাহ। যদি কেউ নলে জগ দিয়ে মগ দিয়ে তারতিবের সঙ্গে গোসল করে, আর যদি কেউ পাক খালে বিলে পুকুরে ডুব মেরে গোসল করে তো নিয়ত করবে আমি রোজে আরাফার গোসল করিতেছি ইরতেমাসের সহিত কুরবাতান ইলাল্লাহ, ডুব মেরে গোসল করবে। তো আজকের দিনের প্রথম আমাল হচ্ছে গোসল। তারপরে আজকের দিনে ইমাম হোসেন আলাইহিস সালামের জিয়ারত পড়তে বলা হয়েছে, যেটা হাজার হজ ও উমরার সমান সওয়াব দান করা হয়েছে। এছাড়া আজকের দিনের আমালে বলা হয়েছে জোহর আসরের যখন সময় হবে, আউয়ালে ওয়াক্ত, মনে রাখবেন ইয়ৌমে আরাফা আউয়ালে ওয়াক্ত, যখন জোহর আসরের নামাজের সময় হয়ে যায় তো খুব আন্তরিকতার সঙ্গে আগে জোহর আসরের নামাজ পড়তে বলা হয়েছে, তারপরে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি রোজে আরাফার 2 রাকাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। প্রথম রেখাতে সূরা আলহামদের পরে সূরা তাওহীদ পড়তে বলা হয়েছে, আর দ্বিতীয় রেখাতে সূরা আলহামদের পরে সূরা কাফিরুন পড়তে বলা হয়েছে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যদি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কারোর মুখস্থ না থাকে দেখে পড়তে পারে, দেখেও যদি না পড়তে পারে তো অন্য কোনো সূরা পড়তে পারে, যেমন সূরা কদর বা সূরা তাওহীদ। উভয় রেখাতে সূরা কুল আল্লাহু আহাদ পড়তে পারে। নামাজের পরে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহি পড়তে বলা হয়েছে এবং আল্লাহর কাছে ইস্তিগফার করতে বলা হয়েছে, গুনার ক্ষমা চাইতে বলা হয়েছে, কমসে কম 70 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি বলবেন। এছাড়া আরও 4 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে, প্রতি রেখাতে সূরা আলহামদ একবার আর 50 বার সূরা কুল আল্লাহু আহাদ। এই নামাজকে সালাতুল ইমাম আলী বলা হয়েছে, মাওলা আলী আলাইহিস সালামের নামাজ বলা হয়েছে, যেটা আমরা প্রতি শুক্রবারে পড়ে থাকি বা প্রতি শুক্রবারে এই নামাজটি পড়তে বলা হয়েছে। এবার এই নামাজ পড়ার পরে বলা হয়েছে 10টি তাসবিহ, এই সমস্ত विरद বা জিকির একবার করে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী ফিস সামায়ে আরশুহু, সুবহানাল্লাযী ফিল আরদি হুকমুহু, সুবহানাল্লাযী ফিল কুবুরি কাযাউহু, সুবহানাল্লাযী ফিল বাহরি সাবিলুহু, সুবহানাল্লাযী ফিন নারে সুলতানুহু, সুবহানাল্লাযী ফিল জান্নাতি রাহমাতুহু, সুবহানাল্লাযী ফিল কিয়ামাতি আদলুহু, সুবহানাল্লাযী রাফা আস-সামাআ, সুবহানাল্লাযী বাসাতাল আরদা, সুবহানাল্লাযী লা মালজা ওয়ালা মানজা মিনহু ইল্লা ইলাইহি। এই যে 10টি বিরদ বা জিকির পড়লাম, একে তাসবিহাতে আশারা বলা হয়। 10টি তাসবিহ এই জিকির করতে বলা হয়েছে। তারপরে 100 বার তাসবিহাতে আরবা পড়তে বলা হয়েছে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার 100 বার বলবেন। এরপরে 100 বার সূরা তাওহীদ আর একবার আয়াতুল কুরসি পড়তে বলা হয়েছে। আয়াতুল কুরসি কিন্তু কমপ্লিট পড়তে হবে, পুরো হুম ফিয়া খালিদুন পর্যন্ত, ওয়াহুয়াল আলিউল আযীম পর্যন্ত না। সূরা বাকারার আয়াত নম্বর 55, 56, 57। তারপরে 100 বার দরুদ শরীফ পাঠ করে অবশেষে এই দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ি ওয়া ইউমীতু ইউহয়ি ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত, বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে নিজের জন্য যা কিছু দোয়া করার আছে, মনোকামনা আশা আল্লাহর সামনে বয়ান করবেন। মনে রাখবেন আজকের দিন দোয়া রদ হয় না। এছাড়া আরও অনেক দোয়া আছে, আর বিশেষ করে দোয়ায়ে ইমামে হোসেন ইয়ৌমে আরাফা, রশন ভাই, অতি উত্তম দোয়া, যে দোয়ার মধ্যে একটি বিখ্যাত বাক্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি কি পেয়েছে
যে আপনাকে হারিয়েছে, আর সেই ব্যক্তি কি হারিয়েছে যে আপনাকে পেয়েছে। মাজা ওয়াজাদা মান ফাকাদাক ওয়ামাল্লাযী ফাকাদা মান ওয়াজাদাক, যে আপনাকে হারিয়েছে সে কি পেয়েছে, আর যে আপনাকে পেয়েছে সে কি হারিয়েছে। তাওহীদের ওপরে এর চেয়ে তো উত্তম কথা আল্লাহর কোনো অলি বলেননি। তাই দোয়া আরাফা অবশ্যই পড়বেন, আর অনুবাদ সহ যদি পড়েন তো পড়তে খুব ভালো লাগবে। তো দোয়া আরাফা পড়বেন, ইমাম হোসেন কিভাবে আল্লাহর কাছে ওই দিন প্রার্থনা করেছিলেন, কি চেয়েছিলেন, কি দোয়া করেছিলেন। তাছাড়া আরও অনেক বিশেষ কিছু দোয়া, আমাল বা জিকির দোয়া আছে। বাংলা দোয়া অ্যাপের মধ্যে আপনারা পেয়ে যাবেন, বা জান্নাতের চাবি বইটি রওশন ভাই যেটা আমালের বই ছাপানো হয়েছে আপনাদের সুবিধার জন্যে, এই বইটি প্রতি বাড়িতে থাকার দরকার, প্রতি মমিন বা মমিনের কাছে থাকার দরকার। অনুরোধ করব আপনারা যত শীঘ্র সম্ভব জান্নাতের চাবি বইটি সংগ্রহ করে নিন। এই সারা বছরের যে সমস্ত আমাল আমরা বলি, দোয়া, নামাজ, আমাল, জিয়ারাত ইত্যাদি সব কিছু ওখানে সংকলন করে দেওয়া হয়েছে। যদি কারোর কাছে এই বই থাকে তো সারা বছরের দোয়া, নামাজ, আমালের জন্য আমার মনে হয় তাকে অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না, বা তার কোনো অসুবিধা হবে না। তাই অনুরোধ করব আরাফাতের আমাল বা রোজে আরাফার আমাল, ঈদের আমাল দেখার জন্য আপনারা জান্নাতের চাবি বইটি সংগ্রহ করুন, ওখানে আমাল দোয়া আছে, বিস্তারিত আমাল দেখে নিন। আজকের এপিসোডে হয়তো এর চেয়ে তো বেশি আর বলার সময় নেই। তাছাড়া আজকের দিনে বেশি থেকে বেশি সাদকা দিতে বলা হয়েছে, দান খয়রাত করতে বলা হয়েছে, এর অনেক আজর সওয়াব উল্লেখ হয়েছে। আশা করি রোজা আরাফার যে ফজিলত বা বরকত বললাম এটা অর্জন করার আপনারা সবাই চেষ্টা করবেন। এবারে রওশন ভাই আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে জনাবে মুসলিম ইবনে আকিল, যাকে ইমাম হোসেন আলাইহিস সালাম নিজের সফির করে কুফায় পাঠিয়েছিলেন বায়াত নেওয়ার জন্যে। কেননা রমজান মাসে কুফাবাসীরা ইমাম হোসেন আলাইহিস সালামকে চিঠি লিখেছিল। রবায়তে উল্লেখ হয়েছে 12,000, 16,000 নইলে 18,000 চিঠি এসেছিল, আর সমস্ত চিঠিতে একই ধরনের কথা লেখা হয়েছিল, আকা মাওলা ইমাম হোসেন আলাইহিস সালাম, এজিদের বাপ মারা গিয়েছে, আপনার ভাই ইমামে হাসান এবং এজিদের পিতার মাঝখানে যে সন্ধি হয়েছিল তার মধ্যে প্রকাশ্যভাবে উল্লেখ ছিল যে এজিদের বাপ যখন মারা যাবে এই ইসলামিক স্ট্যাটাসের মালিক বা এই খেলাফতের অধিকারী হবেন আপনি। কিন্তু দুঃখের বিষয়ে এজিদের বাপের কুপুত্র সেই স্থান নিয়েছে, আর আমাদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, অন্যায় করছে, অবিচার করছে আমাদের সঙ্গে। আমরা আর সইতে পারছি না। মাওলা আপনি উঠুন, আমরা আপনার সাথ দিব, ঠিক আপনি এই খেলাফত তার কাছ থেকে কেড়ে নিন, যেটা আপনার হক, প্রাপ্য হক। আপনি নিজের হক কেন নিচ্ছেন না, আর আমাদেরকে এই জুলুম ও অত্যাচার থেকে মুক্তি দান দিন। যদি আপনি না ওঠেন, আমাদের ডাকে যদি সাড়া না দেন, হাসরের ময়দানে আপনার বাবা বা আপনার নানা, বাবা হযরত আলী এবং আপনার নানা নবীর কাছে আমরা নালিশ করব। আপনি যেমন বললেন যে কুফা থেকে কুফাবাসীরা ইমাম হুসাইন আলাইহিস সালামকে চিঠি লিখেছিল। ইয়েস, এই চিঠির কথা তো মানে ফলস অ্যালিগেশন বা অ্যালিগেশন দেওয়া হয় আমাদের মুসলিম উম্মার অনেক মানে ফিরকার তরফ থেকে বা ফিরকার আলেমদের তরফ থেকে, যে এই যে শিয়া হজরাতরা বা আহলে তাশিরা বা জাফরিরা এরাই তো অ্যাকচুয়াল মানে কুফাবাসী ছিল, এরাই চিঠি লেখে ইমাম হুসাইনকে ওখানে ডেকে আবার মানে হালাকাতে মুবতলা করেছিল। তো এই বিষয়ে অ্যাকচুয়ালি ইতিহাস অথেন্টিক ইতিহাস আমি সংক্ষিপ্তে জানতে চাই। রওশন ভাই জাযাকাল্লাহ খায়র, খুব সুন্দর প্রশ্ন তুলেছেন। এখন এটা কিন্তু উম্মাতে মুসলিমার বিরাট বড় একটা ভুল ধারণা। জি, যদি সেই সময় সমস্ত কুফাবাসীরা শিয়া হতো তাহলে হযরত আলীকে হত্যা কারা করেছিল? হযরত আলী আলাইহিস সালামকে যে ষড়যন্ত্রের মাধ্যমে মসজিদে হত্যা করেছিল ইবনে মুলজিম শিয়া ছিল। তাছাড়া ইমামে হাসানকে এজিদের বাপের হাওয়ালে কারা করছিল? সময়ের সঙ্গে দুনিয়ার লোভ লালসায় কিন্তু অনেকেই নিজের দিন ইমানকে হারিয়েছিল। তারা যদি শিয়া হতো কখনো নিজের ইমামকে হত্যা করতো না। তো এটা একটা ভুল ধারণা যে শিয়ারা এই কাজ করেছে। মনে রাখবেন, এরা আগের দিন ইমান হারিয়েছে। কুফায় শুধু আহলে তাশাইয়্যুব বা জাফরিরা বসবাস করছিল না। ইতিহাসে লেখা হয়েছে 75% সেই সময়ও ইরাক বা কুফার অধিকাংশরা
মানে সাধারণ মুসলমান ছিল। যখন মাওলা আলী আলাইহিসসালাম বা আহলে বাইত আলাইহিমুসসালামকে যে কতল বা শহীদ করা হয়েছিল, তোমরা কোথায় ছিলে? তো আপনারা মেজরিটি ছিলেন, অল্প শিয়ারে ডেকে যদি মেরে থাকে তো আপনারা সে সময় কি করছিলেন? কোথায় ছিলেন? আপনারা কেন বাঁচাননি? নবী বা আহলে বাইত যেটা বলেছেন, আমাদের যারা অনুগামী অনুসারী বা আমাদেরকে যারা ভালোবাসে, আমাদের শোকে শোকাত্ম হবে আর আমাদের খুশিতে খুশি হবে। মুনাফিক মুসলমানদের চক্রান্তে আপনারা পড়বেন না, যারা মুখে এক ধরনের কথা বলে আর প্র্যাকটিক্যাল জীবনে অন্যরকম দেখা যায়। তাই আমি অনুরোধ করছি, রওশন ভাই এখানে একটা কথা বলতে চাই। কুফায় মুসলমান অনেক ছিল, নবীর কালমা পড়নাওয়ালা অনেক ছিল, কিন্তু মুসলিম একা ছিল। এটা একটা কিন্তু বড় কথা বললাম। ঠিক ঠিক, জানাবে মুসলিম একা ছিলেন। যেখানে ইমাম হোসেন আলাইহিস সালাম কেন পাঠিয়েছিলেন? তার জন্য বায়াত নেওয়ার জন্য। ইমাম হোসেন আলাইহিস সালাম কুফাবাসীদের কথায় ওখানে চিঠি লিখেছিলেন যে এর আগের অভিজ্ঞতা, আমার পিতার সঙ্গে যা কিছু হয়েছে ইরাকে বা কুফায়, আমার ভাই হাসানের সঙ্গে যা কিছু হয়েছে, সুতরাং আমি তার জন্য একটি পরীক্ষা নিতে চাই, দেখি তোমরা কিভাবে আমাকে সমর্থন করবে। তোমরা পরে বায়াতকে ভঙ্গ তো করবে না, সুতরাং আমার ভাই মুসলিমকে আমি তোমাদের মাঝখানে পাঠাচ্ছি, আমার জন্য তার হাতে বায়াত করো। তার বায়াত মানে আমার বায়াত হবে। তারপরে সে যদি আমাকে চিঠি লিখে যে হ্যাঁ ভাই পরিবেশ ভালো, আপনি আসতে পারেন, তখন আমি তোমাদের মাঝখানে আসবো, তার আগে আসবো না। জানাবে মুসলিম যখন কুফায় পৌঁছেছিলেন, ইতিহাস লিখছে 18,000 কুফাবাসীরা তার হাতে বায়াত করেছিল। পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে বাসরায় হাকিম ছিল, গভর্নর ছিল এজিদের তরফ থেকে, আর কুফায় নোমান বিন বাশির হাকিম ছিল। যখন সবাই জানাবে মুসলিমের হাতে বায়াত করলো, ওখানে এজিদ পন্থীরা বা এজিদের মান্যকারীরা বা এজিদের সমর্থকরা এজিদকে চিঠি লিখলো, নোমান বিন বাশির নিজের সম্মান হারিয়ে ফেলেছে, এখানে কিন্তু ইমাম হোসেনের রাজত্ব কায়েম হতে যাচ্ছে, তুমি যদি তোমার রাজত্ব বাঁচাতে চাও তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বড় কঠোর ব্যক্তি, ওকে এখানে পাঠাও, আর নোমান বিন বাশিরকে স্থগিত করে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দাও। তাই হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কুফায় আসলো আর অর্ডার জারি করলো মুসলিমকে গ্রেফতার করা হোক, সে যদি এজিদের বায়াত করে তার মঙ্গল, আর যদি বায়াত না করে তাকে হত্যা করে দেওয়া হোক। এখানে তখন একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। অলরেডি 18,000 লোক জানাবে মুসলিমের হাতে বায়াত করে ইমাম হোসেনকে সমর্থন জানিয়েছিলেন। জানাবে মুসলিম 4,000 সৈনিক নিয়ে পুরো দরবারের ঘেরাও করেছিলেন, কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ একটা বড় ষড়যন্ত্র করলো এখানে। সে কিন্তু এক রূপ ধারণ করে এসেছিল সবুজ পোশাক পরে, যে তোমরা যে হোসাইনের অপেক্ষা করছিলে আমি এসেছি, মানে নিজেকে কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলে পরিচয় করায়নি, মুখের ওপরে রুমাল রেখে বলছিল যে আমি সেই ব্যক্তি যার তোমরা অপেক্ষা করছিলে, আমি যেটা বলছি শোনো, তোমরা সবাই এখান থেকে চলে যাও, নইলে কিন্তু তোমাদের ক্ষতি হবে। কিভাবে কথা ঘুরিয়েছে দেখুন। ইমামে হোসাইনের সঙ্গে আর এজিদের সঙ্গে সন্ধি হয়ে গেছে এক ধরনের। সুতরাং আমি প্রতিনিধি হয়ে এসেছি উভয়ের তরফ থেকে, হোসাইনের তরফ থেকে প্লাস এজিদের তরফ থেকে। সুতরাং আমি যেটা বলছি মানো, আর তোমরা এখান থেকে চলে যাও, আর যদি না যাও তো এজিদ সৈনিক পাঠাচ্ছে, তোমাদেরকে কিন্তু শেষ করে দেওয়া হবে। এই ভয়ে সঙ্গে সঙ্গে অর্ধেকের বেশি লোক ওখান থেকে চলে গেল। যখন ইমাম হোসেন তার সঙ্গে সন্ধি করে নিয়েছেন নিজের ভাইয়ের মতো, এখানে আমাদের আর কোনো কথা থাকে না, আর এখানে যদি আমরা দাঁড়াই তো আমরা মারা যাব। এইভাবে ওখান থেকে লোককে সরানো হয়েছিল। শেষে দেখা যাচ্ছে সন্ধ্যা পর্যন্ত জনাবে মুসলিম একা হয়ে গিয়েছিলেন, সবাই বায়াতকে ভঙ্গ করে দিয়েছিল। জোহরের নামাজে জনাবে মুসলিমের পিছনে মসজিদ ভরে ছিল, যখন এশা নামাজ পড়ালেন ওনার পিছনে শুধু একজন বা দুজন ব্যক্তি ছিল। কত মজবুর হয়েছিলেন। তারপরে জানাবে মুসলিম, এখানে বিস্তারিত ঘটনা আছে, আর শোনানোর সময় নেই। জানাবে মুসলিমকে গ্রেফতার করে দরবারে পেশ করা হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জানাবে মুসলিমকে বললেন বায়াত করো, আমার হাতে এজিদের বায়াত করো। জানাবে মুসলিম বললেন এটা কি করে সম্ভব হতে পারে, আমি হোসাইনের বায়াত করেছি, হোসাইন আমার আমির, হোসাইন ছাড়া অন্য কারোর বায়াত আমার জন্য জায়েজ না। সঙ্গে সঙ্গে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ অর্ডার দিল মুসলিম ইবনে আকিলকে দারুল ইমারার ওপরে নিয়ে যাও, মানে ছাদের ওপরে নিয়ে যাও, ওই দরবারের ছাদের ওপরে নিয়ে তাকে শিরচ্ছেদ করে তার মুন্ডু কেটে নিচে ফেলে দাও।
জানাবে মুসলিমের মাথা কেটে শরীরকে নিচে ফেলে দেওয়া হলো। আর ইতিহাস লিখছে ওই পায়ে দড়ি বেঁধে পুরো কুফায় ঘুমানো হয়েছিল, ঘোরানো হয়েছিল আতঙ্ক সৃষ্টি করার জন্য, ভয় তৈরি করার জন্য, যে এজিদের বিরুদ্ধে যদি তোমরা কেউ ওঠো তো তোমাদের পরিণাম এই হবে। এখানে অনেক মাসায়েব, অনেক দুঃখের ঘটনা এখন বলার সময় নেই। তো মনে রাখবেন, কুফাবাসীদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে বসিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে পদক্ষেপ নিতে দেওয়া হয়নি। তাই কারবালার ময়দানে মনে রাখবেন, ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে যারা শহীদ হয়েছে, ইতিহাস তুলে দেখুন, এদের মধ্যে অধিকাংশরা কুফাবাসী ছিল। রশন ভাই, 72 শহীদের মধ্যে অধিকাংশের নাম কুফা। এরা নিজের ঈমানকে গোপন রেখেছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম তাদের কাছে আসেননি বলে তারা দুঃখিত ছিল। কিন্তু যখন ইমাম হোসেন আলাইহিস সালাম কারবালায় পৌঁছেছিলেন, যে যেখান থেকে সুযোগ পেয়েছিল ওখানে ইমামের মদদের জন্য পৌঁছে গিয়েছিলেন। আর এর মধ্যে বিশেষ নাম যেগুলোর আসে, জানাবে মুসাইয়াব বা জানাবে হাবিব ইবনে মাজাহির, ওনারা অত মানে যে পাহারা লাগানো হয়েছিল তারপরেও ওনারা মদদের জন্য পৌঁছেছিলেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আসুন অনুষ্ঠান শুরু করি। সর্বপ্রথম আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ি, তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েস মেল প্লে করার চেষ্টা করব। সালামুন আলাইকুম, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমার একটা প্রশ্ন মাসাইলি জিন্দগিতে রাখছি, আশা করি উত্তর দেবেন। আমার কয়েকটা গহনা আছে, সেগুলো আমি ব্যবহার করি না। আমি গহনা ব্যবহার করতে পছন্দ করি না। এইগুলো আমি আমার মেয়ের জন্য গুছিয়ে রেখে দিয়েছি, তার বিয়ের সময় উপহার দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো, আমাকে কি এই গহনার উপর জাকাত নাকি খুমুস দিতে হবে? কোনটা দিতে হবে জানাবেন প্লিজ। সালামুন আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। প্রিয় বোন বা আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওনার সাহেব, কোন বা বোন বা আপা, ওনার নাম উনি উল্লেখ করেননি। গহনা মানে বাড়িতে মানে উনি সেভ করে রেখেছেন। তো উনি জানার ইচ্ছুক যে জাকাত বা খুমুস কি দিতে হবে এই গহনার উপরে। তার মানে গহনাটা অ্যাকচুয়ালি ওনার পার্সোনাল ইউজের জন্য, কিন্তু উনি পার্সোনালি গহনা ইউজ করাটা পছন্দ করেন না। সেই জন্য উনি গহনাটা মানে সেভ করে রেখেছেন যে বিয়ার সময় ওনার কন্যাকে উনি গিফট করবেন। এই গহনার উপরে কি জাকাত বা খুমস দেওয়াটা কি ওয়াজিব? সুন্দর প্রশ্ন রশন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি আপনার নাম ঠিকানা লিখেননি, কিন্তু প্রশ্ন খুব সুন্দর করেছেন। দেখুন, ওই গহনা যেটা আপনার কাছে আছে, যদি আপনি ওটা ব্যবহার করে থাকেন, একবারও যদি ব্যবহার করে থাকেন, তো ওর উপরে না জাকাত দিতে হবে না খুমুস দিতে হবে। মনে রাখবেন, জাকাত বা খুমুস প্রচলিত সোনার পয়সার উপরে। মনে রাখবেন, যেটা শরীয়তের হুকুম, যেটাকে প্রাচীনকালে বা আগে আশারফি বলা হতো, সোনার আশারফি বা দিরহাম দিনার, এর নির্ধারিত পরিমাণ জমা হলে তার উপরে জাকাত দিতে হতো। স্বর্ণ বা রৌপ্যর উপরে যেভাবে জাকাত দিতে বলা হয়েছে। কিন্তু কেউ যদি সেটা অলংকার তৈরি করে বা অলংকার তৈরি করে সেটা যদি পরিধান করে, তো ব্যবহার হয়ে যাওয়ার পরে তার উপরে কোনো জাকাতও নেই, খুমুসও নেই। মনে রাখবেন, হ্যাঁ, যদি আপনি ওটা তৈরি করে রাখেন আর ব্যবহার না করেন, তখন 1 বছর পরে তার উপরে আপনাকে খুমুস দিতে হবে। মানে ওই অলংকারের যে মূল্য, দাম, তার উপরে আপনাকে 20%, 5 ভাগের 1 ভাগ খুমুস দিতে হবে, যদি এটা আপনি নিজের জন্য তৈরি করে থাকেন আর সেটাকে 1 বছর ব্যবহার না করেন। কিন্তু সমস্ত মুফতিগণ বা মুজতাহিদিন বলেছেন, কন্যাকে জাহেজ দেওয়ার জন্যে, বিয়ের সময় তাকে উপহার দেওয়ার জন্যে কোনো মাতা পিতা যদি অলংকার তৈরি করে জমা করে, পয়সা রাখলে কিন্তু তার খুমুস দিতে হবে। কিন্তু অলংকার তৈরি করে বা বিয়েতে যে সমস্ত জিনিস উপহার দেওয়া হয়, প্রয়োজনীয় জিনিস, সেগুলো যদি অল্প অল্প করে কিনে রাখা হয়, তো এর ওপরে কোনো জাকাত বা খুমুস দেওয়ার প্রয়োজন নেই বা জাকাত খুমুস দিতে হবে না। তো গহনা যদি আপনি আপনার কন্যার জন্য তৈরি করে থাকেন বিয়েতে দিবেন বলে, তার উপরেও কোনো খুমুস নেই, জাকাত নেই। আপনার গহনা আপনি যদি সেভিং করে রাখেন আপনার কন্যাকে দেওয়ার জন্যে,
তো ওটা যদি আপনি পরিধান করে থাকেন আর একবারও সহি যদি পরিধান করে থাকেন, আপনাকে জাকাত খুমুস কিছু দিতে হবে না, আপনি আপনার কন্যাকে গিফট দিতে পারবেন। কিন্তু যদি আপনি নিজের জন্য তৈরি করে সেটাকে ব্যবহার না করে থাকেন, তো 1 বছর পরে আপনাকে ওই স্বর্ণের উপরে, ওই অলংকারের উপরে খুমুস দিতে হবে, মানে তার মূল্যর 5 ভাগের 1 ভাগ 20% আপনাকে খুমুস বাইর করতে হবে, তা না হলে ওই অলংকার পরা বৈধ হবে না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের অডিও মেসেজ নেওয়ার। তো দেখি শুনি কোথা থেকে কার কি প্রশ্ন বা কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি মর্জিনা বলছি মুর্শিদাবাদ থেকে। মৌলানা সাহেব, আপনারা দুভাই সবসময় ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এবং ছেলে নুইনের সকল কর্মকর্তারা আপনারাও ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি। মৌলানা সাহেব, সূরা কাহাফ আয়াত নম্বর 17, এই সূরাটি উচ্চারণ সহ ব্যাখ্যা করবেন। এই প্রশ্নটি রাখলাম মাসাইলে জিন্দেগিতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই, এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। প্রশ্ন যে সূরা কাহাফের আয়াত নম্বর 17 উনি তর্জুমা বা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় বোন, আপনি একটি সুন্দর আয়াতের সম্পর্কে ব্যাখ্যা জানতে চেয়েছেন। সূরায়ে কাহফ 18 নম্বর সূরা আর 17 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়াতারা শামসা ইযা তালাআত তাদাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গারাবাত তাকরাদুহুম যাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু যালিকা মিন আয়াতিল্লাহি মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে বলছেন, আসহাবে কাহফের সম্পর্কে যখন সূর্য উদয় হয়, তো ওই যে গুফা বা কাহফ, কাহফ মানে গুফা, তো যে গুফার মধ্যে ওনারা আরাম করছেন, গভীর নিদ্রার মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইনঅরবিট সিস্টেম বা নিজামে কুদরতের যে পরিচালনা এত সুন্দরভাবে একটা সিস্টেম করে রেখেছেন। সূর্য যখন উদয় হয় তো ডান দিকে সামান্য স্পর্শ করে চলে যায়, আর যখন অস্তে যায় তো সূর্য নিচে থাকে, তখন নিচে দিয়ে চলে যায়, যার কারণে ওই গুফার মধ্যে সূর্যের আলো বা রৌদ্র যায় না। হয়তো সূর্যের আলো বা রৌদ্র গেলে তাদের ঘুম ভেঙে যাবে। সুতরাং এটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা সিস্টেমের মধ্যে রেখেছেন। ওই গুফায় আমি নিজে গিয়েছি, যদি আপনারাও যান তো এটা অনুভব করবেন। সূর্য যখন উদয় হয়, আপনারা জানেন বছরে 2 বার সূর্যের ডাইরেকশন চেঞ্জ হয়, শীতকালে বা গরমকালে। এটা নিজামে কুদরত, সামান্য ডান সাইড দিয়ে যায়, আবার সামান্য বাম সাইড দিয়ে যায়। তো যখন সূর্য উদয় হয় ডান সাইড দিয়ে যায় সামান্য স্পর্শ করে, আর যখন অস্তে যায় তো নিচু হয়ে বাম সাইড দিয়ে চলে যায়, যার কারণে ওই গুফার মধ্যে রৌদ্র প্রবেশ করে না, তাদের নিদ্রাকে ভঙ্গ করে না। অনেক সময় রশন ভাই, রোদ আসলে দিনের উজালায় মানুষের অটোমেটিক চোখ খুলে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে এমনভাবে শান্তিপূর্ণভাবে রেখেছেন, যতক্ষণ আল্লাহর আদেশ না হবে, হুকুম না হবে, ওনারা জাগবেন না। আর রওয়ায়াতে যেটা বলা হয়েছে, যখন কিয়ামত নিকটে আসবে, যুগের ইমামের জোহর হবে, তখন সূর্যের আলো নাকি সরাসরি তাদের উপরে গিয়ে পড়বে, আর তখন তারা জেগে উঠবে। আর এটাই হবে আল্লাহর ইশারা, তারা জেগে উঠে ইমামে জামানার সঙ্গী বা সাথী হবে। তাই এই আয়াতের মধ্যে বলা হচ্ছে ওদের সম্পর্কে, ওয়াতারা শামসা ইযা তালাআত তাদাওয়ারু আন কাহফিহিম, যখন সূর্য উদয় হয় তখন তাদের ওই যে গুফার ডান দিক থেকে সামান্য স্পর্শ করে চলে যায়, যাতুল ইয়ামিন মানে ডান দিক থেকে। ওয়া ইযা গারাবাত তাকরাদুহুম যাতাশ শিমাল, আর যখন সূর্য ডুবে তখন মানে নিচু হয়ে সামান্য বাদিক থেকে ওটা পার হয়ে যায়। ওয়া হুম ফি ফাজওয়াতিন মিনহু, আর তারা গভীর নিদ্রার মধ্যে ওখানে আরাম করছে। মিন আয়াতিল্লাহ, এটা কিন্তু আল্লাহর কুদরতের নিশানি। মান ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি, এখানে একটি কথা বলা হচ্ছে
যে আল্লাহ যার হেদায়েত করতে চাইবে সেই হেদায়েত পাবে। হুম মাই ইয়াহদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাই ইউদ্লিল, যদি আল্লাহ কাউকে গুমরাহির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে বা গুমরাহির অন্ধকারের মধ্যে ছেড়ে দিতে চায়, ফেলে রাখতে চায়, যাদের আমরা হেদায়েত দিচ্ছি বা আল্লাহ হেদায়েত দিয়েছে, নবী হেদায়েত করার চেষ্টা করেছিলেন, আইম্মায়ে মাসুমিন হেদায়েত করার চেষ্টা করেছিলেন, তারপরেও তারা হেদায়েত গ্রহণ করেনি। তো এদের সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ যাদেরকে হেদায়েতের অন্ধকারে ফেলে রাখতে চায়, ওমাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান ওয়ালা মুরশিদা, তাদের কোনো অভিভাবক পাবে না বা তাদের কোনো হাদি বা মুর্শিদ পাবে না, অর্থাৎ তারা হেদায়েত গ্রহণ করবে না বা তাদেরকে কেউ হেদায়েত করতে পারবে না যদি আল্লাহ হেদায়েত না করে। তাই আমার প্রিয় দর্শকবৃন্দরা, আপনারা শুনেছেন, দেখেছেন, আমি অধিকাংশ এপিসোডের শেষে সূত্র সমেত, যখন প্রমাণ সমেত কোরআন থেকে, হাদিস থেকে, অথেন্টিক রবায়ত থেকে, তাদের বই থেকে সব কিছু বুঝিয়ে বলি, তারপরে একটা কথা বলি যে এই হকিকত, এই বাস্তব জানার পরেও যদি কেউ হকিকতকে গ্রহণ না করে, সত্য জিনিসকে না মানে, তো আল্লাহ যদি কারোর হেদায়েত না করতে চায়, আমি আপনি হাজার চেয়েও কারোর হেদায়েত করতে পারবো না বা সক্ষমও না। এই আয়াত তার প্রমাণ যে যদি আল্লাহ কারো হেদায়েত করতে চায় সেই হেদায়েত পাবে, আর আল্লাহ যদি হেদায়েত না করতে চায়, মানে সে যদি হেদায়েতকে গ্রহণ না করে, দোষ আমাদের তরফ থেকে। আল্লাহ হেদায়েতের সমস্ত ব্যবস্থা করেছেন, সমস্ত উপায় করে দিয়েছেন। পরকালে কেউ অভিযোগ করতে পারবে না, অভিযোগ দেখাতে পারবে না যে আল্লাহ আমাকে কেউ হেদায়েত করার লোক হয়নি, কেউ বলার লোক হয়নি। না, আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন প্রসেসের মাধ্যমে সমস্ত জিনিস, সমস্ত হকিকত থেকে অবগত হওয়ার আল্লাহ পরিপূর্ণ সুযোগ দান করেছেন। এরপরেও যদি সেই সুযোগকে কেউ হারিয়ে ফেলে বা সুযোগ না ধরে, তো এর জন্য সে দোষী হবে, আল্লাহ দোষী হবেন না। আল্লাহ কিন্তু কাউকে গোমরাহ করে না, মনে রাখবেন। আল্লাহ সকলের হেদায়েত করতে চেয়েছেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ইম্মা কুফুরা। আল্লাহ বলছেন আমি তাদেরকে দুই পথ দেখিয়ে দিয়েছি, ভালো পথ, মন্দ পথ, যাতে কালকে কেউ বলতে না পারে যে আমাকে কেউ ভালো পথ দেখায়নি বা মন্দ পথ থেকে মানা করেনি। আল্লাহ নিজে বলেছেন কোরআনে, ওয়াহাদাইনাহুন নাজদাইন। নাজদাইন মানে দুই পথ, ভালো পথ, মন্দ পথ। ইম্মা শাকিরা মানে ভালো পথে চলে আল্লাহর শুকর আদায় করো, আর নইলে ভুল পথে গিয়ে কুফর করো। তো এটা আমাদের চয়েস, আমাদের এখতিয়ারে আল্লাহ দিয়েছেন। আমরা সৎ পথের পথিক হব না অন্যায়ের দিকে যাব। সৎ পথের পথিক হলে, হেদায়েত গ্রহণ করলে, ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তোমরা নেকি করো তো নিজের জন্য করছো, ওয়াইন আসাতুম ফাআলাইকুম, আর যদি তোমরা অন্যায় করো, পাপ করো, তো এটার ফল তোমাদেরকে ভোগ করতে হবে, এর সাজা তোমাদেরকে পেতে হবে। এইভাবে আল্লাহ কোরআনে এরশাদ করেছেন। তো আমার প্রিয় বোন, আশা করি এই যে কোরআনের আয়াত থেকে কোরআনের ব্যাখ্যা করলাম বা তাফসির করলাম বা নবীর আহলে বায়তের তালিমাতের মাধ্যমে, এর থেকে আপনি আমার সমস্ত দর্শকবৃন্দরা উপকৃত হবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। সালামু আলাইকুম আমার প্রিয় ভাইজান, রোশন ভাইজান, দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। প্রিয় ভাইজান, যে সালাতুল ইশা নামাজের নিয়ত করা হয়ে গেছে, তখন মানে মজবুরান মানে নিয়ত ছাড়া লাগছে, মানে জরুরি মনে করে, মানে এরকম মজবুরিতে ছাড়া লাগছে। এর জন্য কি করণীয় ভাইজান? এই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন তাহলে উপকৃত হতাম। আমার এই প্রশ্নটি মাসাইলে জিন্দেগিতে উত্তরটা দিলে উপকৃত হব ভাইজান। আমার প্রিয় ভাইজান, আসাম থেকে যে বোন তার পিতার মরহুম পিতার জন্য দোয়া করার জন্য বলেছিল, সে নামটা উল্লেখ করে নাই। নামটা উল্লেখ করলে সবচেয়ে ভালো হতো। তারপরে আমি সূরা ফাতিহা পড়ে তাকে হাদিয়া করছি, তার মানে তার তরফ থেকে নিয়ে আমি হাদিয়া করছি। কিন্তু নামটা সবসময় উল্লেখ করলে যে নাম, এইটা নাম, এই নামে হাদিয়া করলে ঠিক আছে। তাই সবসময় আপনারা যারাই বলবেন যে মরহুম মাতা পিতার জন্য, যেরকম ভাইজান সবসময় বলে, ভাইজান সবসময় বলে দিয়েছে, তখন থেকে আমরা তার পিতার, আমাদের পিতা, সবার পিতার নামে যখন দোয়া করি, নাম নিয়ে হাদিয়া করি। তার জন্য আর কি বোন আগের থেকে নামটা জরুরি নিবেন, যে এই নামের মরহুমদের ফাতিহা দিয়ে দেবেন। সবাই সেইভাবে করবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, বিমানিল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়া আপা, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে এবং নিয়মিত উভয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা এবং ইসলামিন বাংলাকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো মৌলানা সাহেব, আপার প্রশ্ন যে কোনো মজবুরি মানে যদি থাকে বা কোনো মজবুরির কারণে যদি এশার নামাজ মানে নিয়ত করা বা কোনো নামাজ বলা যায়, যদি নিয়ত করা হয়েছে নামাজ অলরেডি প্রথম রেকাত বা দ্বিতীয় রেকাত বা তৃতীয় রেকাতে আছে, তো ওই মজবুরির কারণে কি মানে নামাজটা ভঙ্গ করা যাবে? এক নম্বর প্রশ্ন আপার। দ্বিতীয় নম্বর প্রশ্ন, আপা কোনবা আসামের আমাদের নিয়মিত দর্শকের কথা বলছেন যে আপা ওনার মরহুম বাবার জন্য মানে ফাতেহা পড়ার জন্য আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সকল ভাই বোনদেরকে রিকোয়েস্ট করেছিলেন। তো আপার কথা হচ্ছে, যদি এরকম কেউ থাকে যে কারো মরহুমিনের জন্য ফাতেহা পড়ার জন্য বাকি ভাই বোনদেরকে রিকোয়েস্ট করার মানে ইচ্ছুক, তাহলে নামটা বলে দিলে, উল্লেখ করলে, জি জি, কার নামে ফাতেহা পড়লে তো ওটা মানে বেশি ভালো হবে। তো শরীয়ত এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? যে যেমন এই প্রোগ্রামের মাধ্যমে অনেকজনের জন্য দোয়া দুরুদ করতেছে, তো মরহুমিনের জন্য কি নাম উল্লেখ করে ফাতেহা করাটা কি মানে কবুলিয়তের মানে একটা বায়েস বলা যায় বা কি কবুল হবে? এবং যদি নাম উল্লেখ না করে যদি ফাতেহা পড়ি যে অমুকের মাকে বা অমুকের বাবাকে মানে ফাতেহাটা আমি দিলাম বা হাদিয়া করলাম বা সওয়াব দিলাম, তো এইটা কি কবুল হবে? তো অ্যাকচুয়ালি মানে কোনটা কবুল হওয়ার চান্সটা বেশি? তো আসল পদ্ধতিটা কি এবং শরীয়তে ইসলাম এই বিষয়ে কি বলে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েস মেল পাঠানোর জন্য ধন্যবাদ জানাই। আপনি দুটি বিষয় জানতে চেয়েছেন। এক, নামাজ নিয়াত করেছেন, তারপরে হঠাৎ কোনো মজবুরি আসলো, তো আপনি নিয়াতকে ভাঙতে পারবেন কিনা? তো শরীয়ত বলছে যদি এমন মজবুরি হয়, জান মালের ক্ষতি, যেটা শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে, এমন একটি মজবুরি এসে গেছে, যদি আপনি নামাজের নিয়াত ভঙ্গ না করেন, নামাজ না ভাঙেন, তো আপনার জানের ক্ষতি হতে পারে, মালের ক্ষতি হতে পারে, বা এমন ক্ষতি নোকসান হতে পারে যেটা সহন করা সম্ভব না। তো শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে আপনি সঙ্গে সঙ্গে নিয়াতকে ভঙ্গ করে জান বাঁচান, অন্যের জান বাঁচান বা মালের ক্ষতি। অনেকটা সময় দেখা যাচ্ছে আমি নামাজ পড়ছি, আমার সামনে একটা মানে মাল রেখে যেই আমি নিয়াত করেছি একজন চোর আসছে, আমার মাল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তো ওখানে শরীয়ত বলছে তুমি যদি চাও, ওয়াজিব না, যদি চাও তো তুমি নিয়াত ভেঙে নিজের মালের রক্ষা করতে পারো, দৌড়ে যেয়ে চোরকে ধরে নিজের মাল নিয়ে নিতে পারো। বা এমন কোনো পরিস্থিতি যদি হয় যেখানে যদি আপনি নামাজ কন্টিনিউ করেন তো বড় ক্ষতি হয়ে যাবে, তো ওই ক্ষতি থেকে বাঁচার জন্য শরীয়ত অনুমতি দিয়েছে যে নামাজ ভেঙে তুমি সেটাকে রক্ষা করো, তারপরে পুনরায় আবার নামাজ পড়ো। তো এটা কিন্তু মজবুরি। আমার প্রিয় আপা, যদি এমন মজবুরি হয়, জানের ক্ষতি, যেমন ঘরে আগুন লেগে গেছে, যদি আমি বাইরে না যাই পড়ে যাব, বা কেউ বিপদে পড়েছে, যদি আমি এই সময় তাকে না বাঁচাই তো সে মারা যাবে। তো নিজের জান বা অন্যের জান বাঁচানোর জন্যে, নিজের মাল বা অন্য মমিনের মাল বাঁচানোর জন্যে, বা এমন ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্যে যে ক্ষতি গুরুত্ব দেওয়া হয়েছে, এত বড় ক্ষতি যদি আমি এই সময় নামাজ ভেঙে যদি এই ক্ষতির রক্ষা না করি, তো এমন ক্ষতি হবে যেটা আমি সহন করতে পারবো না। তো শরীয়ত অনুমতি দিয়েছে এই ক্ষেত্রে আপনি নামাজ ভেঙে সঙ্গে সঙ্গে স্টেপ নিতে পারেন, পদক্ষেপ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাছাড়া নামাজ নিয়াত করার পরে যদি কেউ জেনে শুনে বা কোনো কারণে মানে যার ভ্যালিড রিজন বলা হয়েছে, যদি এমন না হয় আর নামাজকে ভঙ্গ করে, তো এটা গুনাহে কাবিরা, মনে রাখবেন। জেনে শুনে নামাজের নিয়াতকে বাতিল করা গুনাহে কাবিরা, বিনা কোনো প্রয়োজনে, মনে রাখবেন। মনে রাখুন, আপনি নামাজ শুরু করেছেন, আপনার কোনো বন্ধু আপনাকে ডাক দিচ্ছে, আপনি নামাজ ভেঙে তাকে সাড়া দিলেন না, এর অনুমতি নেই। কিন্তু মাতা পিতার ডাকে সাড়া দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে নফল নামাজে, ফরজ নামাজে না। কিন্তু নফল নামাজ যদি কেউ পড়ে আর সেই সময় মা বা বাবা উভয়ের কেউ যদি ডাকে, তো শরীয়ত বলছে তুমি নফল নামাজ ভেঙে দাও, নিয়াত ভেঙে দাও আর মা বাপের ডাকে সাড়া দাও। কিন্তু যদি ফরজ নামাজ হয়, মনে করুন সকালে নামাজ পড়ছি, জোহর আসরের নামাজ পড়ছি, মাগরিব এশার নামাজ পড়ছি, সেক্ষেত্রে যদি মাতা পিতা কেউ ডাকে, তো শরীয়ত বলছে যত শীঘ্র সম্ভব নামাজ পুরো করে তারপরে সাড়া দাও, নামাজকে ভঙ্গ করো না। ফরজ ইবাদতকে মা বাপের ডাকে ভেঙো না, আল্লাহ চেয়ে তো বড় মা বাপ না। তবে জীবন রক্ষার জন্যে, মালের রক্ষার জন্যে, বা এমন ক্ষতি যেটাকে সহন করা সম্ভব না, তার রক্ষার জন্য আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন। আশা করি আপনার প্রশ্নে আপনি
পরিপূর্ণ উত্তর পেয়েছেন। এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল, বা যেটা আমার প্রিয় আপামনি বলতে চাচ্ছেন, খুব সুন্দর কথা বলেছেন। যদি কখনো কেউ আপনারা নিজের মরুমিনদের জন্য ফাতিহা পড়ার জন্য অনুরোধ করেন, তো যার নামে ফাতিহা পড়তে হবে তার নাম একটু উল্লেখ করবেন, অমুক ইবনে অমুক, তার নামে এইভাবেই আমরা ফাতিহা পড়ি, শরীয়তের হুকুম এভাবেই। তবে এটা অনিবার্য না, যেটা আমার রওশন ভাই বললেন। অনেক সময় আমি অনুরোধ করি যে আমার পিতার নামে আপনারা একটু ফাতিহা পড়ে দেবেন। এবারে আমি অনেক সময় আমার পিতার নাম বলে রেখেছি, বা অনেকেই আপনারা জানেন, কিন্তু যদি আমি এখন মনে করুন বলছি যে আমার পিতার জন্য একবার ফাতিহা পড়ে দেবেন, কিন্তু আমি নাম বললাম না, তো এক্ষেত্রে আপনারা এইভাবে ফাতিহা পড়ে দিবেন, মানে 3 বার দরুদ শরীফ, 1 বার সূরা আলাম, 3 বার সূরা তাওহীদ মানে কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে 3 বার দরুদ শরীফ পড়বেন, তারপরে বলবেন হে আমার প্রতিপালক, এই যে সূরা পাঠ করলাম এর সওয়াব দান করলাম পঞ্চতনে পাক 12 ইমাম শাহাদা মাসুমিন আলাইহিস সালামের আরওয়াহ মুকদ্দাসাকে, তার পরিবর্তে যা সওয়াব হবে মাওলানা সাবির সাহেবের পিতাকে দান করুন, যথেষ্ট। মানে আল্লাহ জানে যে আমি কার জন্য ফাতিহা পড়া হচ্ছে, ঠিক, বা যার জন্য আমার বোন বা আমার ভাই অনুরোধ করেছেন, আল্লাহ তার রুকে পৌঁছে দিন, তার রুকে দান করুন। তো আল্লাহ জানে এই ফাতিহা কার জন্য পড়া হচ্ছে বা কার জন্য পড়া হয়েছে। তো এভাবে যদি কেউ ফাতিহা পড়ে যথেষ্ট, মানে নাম নিতে হবে অনিবার্য না, নাম নেওয়াটা হয়তো উত্তম, এটাই শরীয়তে জিকির হয়েছে। তবে যদি কোনো ক্ষেত্রে নাম না পাওয়া যায় বা নাম না নেওয়া হয়, যদি এইভাবে ইশারায় বলা হয় যথেষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং ফেরেশতাদেরকে আমানত যার তার কাছে পৌঁছে দিতে বলবেন। আশা করি আমার প্রিয় আপামনি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই কোশ্চেনটি আমি মাসাইলে জিন্দেগিতে দিলাম। রওশন আলী দাদা সাহেবকেও সালাম। আপনাদেরকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আমার জন্য হুজুর সাহেব দোয়া করিবেন, দাদা সাহেব আপনিও দোয়া করিবেন। হুজুর সাহেব, আমার কোশ্চেন হচ্ছে, আমি ওই সূরা কাহফ লিখে আপনি যে সঙ্গে রাখতে বলেছিলেন, তো এক মাওলানা সাহেবকে বলেছি, উনি লিখে দিতে চেয়েছেন, বলেছেন যে তুমি হুজুর সাহেবের কাছে শুনে নেবে যে জের জবর দেওয়া লাগবে কি না। যদি জের জবর দেই লিখতে বহুত টাইম লেগে যাবে আর পেজ বহুত বেড়ে যাবে, তাবিজটির সাইজ বড় হয়ে যাবে। আর জের জবর যদি না দেওয়া লাগে তাহলে তো অনেক তাড়াতাড়ি তোমাকে লিখে দিতে পারবো। হুজুর সাহেব জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো উনি জানার ইচ্ছুক যে উনি কোনো অন্য আলেমের কাছে গিয়েছেন, ওনার কাছে গিয়ে উনি রিকোয়েস্ট করেছেন যে সূরা কাহফ লিখে দেওয়ার জন্য, হয়তো তাবিজ হয়তো উদ্দেশ্য থাকতে পারে। তো ওই মৌলানা সাহেব মানে আপনার কাছে ইনাকে জিজ্ঞেস করার জন্য বলেছেন যে মৌলানা সাহেবকে জিজ্ঞেস করবেন যে সূরা কাহফটা যে লিখবো আমি তাবিজের জন্য বা দোয়ার জন্য, এটা কি জের জবর পেশ আরাবগুলো কি দেওয়া মানে দিতেই হবে, কে না দিলেও মানে চলবে? তো এই বিষয়ে আপনি কি বলেন, বা শরীয়তে ইসলাম এই বিষয়ে কি বলে? মৌলানা জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি ওনার কাছ থেকে বিনা জের জবর পেশ দিয়ে লিখিয়ে নিন, কারণ কোরআন যখন অবতীর্ণ হয়েছিল জের জবর পেশ কিছু ছিল না, মানুষ ভুল পড়তো বলে মাওলা আলী আলাইহিস সালাম সর্বপ্রথম উবাই বিন কাব নামক সাহাবের মাধ্যমে এই জের জবর পেশ লিখিয়েছিলেন। মানে মাওলা উনি বলছিলেন আর উবাই বিন কাব উনি লিখছিলেন, কোথায় জের দিতে হবে, কোথায় জবর দিতে হবে, কোথায় পেশ লিখতে হবে, যাতে মানুষ পড়তে ভুল না করে। আর আপনি যেটা বললেন বা উনি যেটা বলতে চাচ্ছে যে জের জবর দিলে পৃষ্ঠা বা পেজ বৃদ্ধি হয়ে যাবে। জের জবর অক্ষরের ওপরে জের জবর দিলে পেজ বা পৃষ্ঠা কি করে বৃদ্ধি হবে? শব্দ তো অর্থটুকুই থাকবে, হ্যাঁ সময় একটু বেড়ে যাবে নিঃসন্দেহে, জের জবর দিতে অনেক সময় লেগে যাবে, কিন্তু পৃষ্ঠা বৃদ্ধি হবে না। সারাংশ হচ্ছে যে বিনা জের জবরে আপনি ওটা লিখিয়ে নিন আর ওটা পরিধান করুন, যথেষ্ট সমান কাজ করবে। জের জবর দেওয়া অনিবার্য না। এবং কোরআন যখন নাজিল হয়েছিল তখন তো জের জবর পেশ ছিল না রওশন ভাই, এটা পরে যাতে মানুষ পড়তে ভুল না করে তাই জের জবর দেওয়া হয়েছিল। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন।
আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আপনাদের দুই ভাইয়ের জন্য সালাম ও দরুদ রইল। আমি প্রশ্ন করছি মসজিদ জিন্দিগিতে আপনারা নেবেন। মৌলানা সাহেব বলছি, সামনে কোরবানি এসেছে, যে 1 বছর কিংবা 1.5 বছর বয়স, হয়তো মাংস হয়ে যাবে, পরিমাণ মাংস যা দরকার হয়তো সেটা হয়ে যাবে। তা সেইটা যদি না দাঁত না ওঠে, তাহলে সেই আকিকার বা কুরবানি দেওয়া হবে? এই বিষয়টা যদি আপনি বলেন উপকার হতো। মৌলানা সাহেব, আর একটা বিষয় বলছি, আমি একটা স্বপ্ন দেখেছি, তা অনেকদিন আগে আমাদেরই আপনজন, তা সে আমার ঘর ভেঙে দিয়েছে। তারপরে আমি বসে বসে কাঁদছি, আমার ঘরটা ভেঙে দিয়েছে বলে, আর মানুষের কাতার দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমি এই স্বপ্নটা দেখেছি মৌলানা সাহেব ভোরের আজানের আগে। আপনি এই স্বপ্নের ব্যাখ্যা খারাপ হোক বা ভালো হোক, আপনি যদি বলেন আমি খুশি হতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো মৌলানা সাহেব, আপার প্রশ্ন, যে ওনার প্রথম প্রশ্ন হচ্ছে যে কুরবানি উনি দেওয়ার জন্য ইচ্ছুক, তো ওনার কাছে আছে, মানে দাঁতটা মানে এখনও বাইর হয়নি, তো 1.5 বছর বয়স, 1.5 বছর বয়স, তো এত কম বয়সের জানোয়ার বা প্রাণীকে কি মানে জবাই করা যাবে, কোরবানি দেওয়া যাবে বা করা যাবে? জি, বা কোরবানি করা যাবে? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ওনার হচ্ছে যে উনি স্বপ্ন দেখেছেন যে কেউ এসে স্বপ্নের মধ্যে ওনার ঘর ভেঙে দিয়েছে, তো এই স্বপ্নের তাবিরটা কি হতে পারে? এই যে ঘরটা যে ভেঙে দিয়েছে, এটা তাবিরটা মানে ভালো না মন্দ? তো শরীয়তে ইসলাম এই বিষয়ে কি বলে বা আপনি কি বলতে চাচ্ছেন? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে প্রাণী দিয়ে, পশু দিয়ে আমরা কোরবানি করি বা আকিকা করি, তো শরীয়তে বলা হয়েছে যদি উট জবাই করা হয় তো উটের বয়স কমসে কম 5 বছর হতে হবে। 5 বছর পুরো হয়ে যখন 6 বছরে পড়বে, তখন সেই উটের কোরবানি কবুল হবে, তার আগে না। আর ওইরূপ বা ছাগল যদি কেউ কোরবানি করতে চায় বা আকিকা করতে চায়, তো বা ছাগলের বয়স কমসে কম 2 বছর পরিপূর্ণ হতে হবে। 2 বছরের কম হলে হবে না, মনে রাখবেন। আর যদি কেউ ভেড়া বা দুম্বা কোরবানি করতে চায় বা আকিকা করতে চায়, তো এর বয়স কমসে কম 1 বছর পুরো হতে হবে। ভেড়া বা দুম্বা অল্প বয়সে বড় হয়ে যায়, তো এই জন্যে 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে এর কোরবানি দিতে বলা হয়েছে বা আকিকা করতে বলা হয়েছে, দাঁত বাইর হোক আর না হোক। আচ্ছা আচ্ছা। আবার অনেক জায়গায় বইয়ের মধ্যে লেখা হয়েছে, ফতোয়ার বইয়ের মধ্যে, যে কমসে কম 2টো দাঁত, সামনের 2টো দাঁত যেন বাইর হয়। তো সামনের 2টো দাঁত ততক্ষণ পর্যন্ত বাইর হয় না যতক্ষণে এই বয়স না হয়ে যায়, যার জিকির এই শরীয়তে হয়েছে, মনে রাখবেন। এটাও একটা ইশারা। তো হয় সামনের 2টো দাঁত যেন বাইর হয়ে যায়, আর নইলে এই বয়স যেন হয়। উটের বয়স 5 বছর বা ছাগলের বয়স 2 বছর, আর ভেড়া বা দুম্বার বয়স কমসে কম 1 বছর হতে হবে, তারপরে সেটা কোরবানি করা যাবে বা তার মাধ্যমে আকিকা করা যাবে। আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল স্বপ্নের তাবির নিয়ে। আপনি স্বপ্ন দেখছেন ভোরের আগে যে কেউ আপনার ঘর জ্বালিয়ে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে, তো খোদা না করুক যদি কেউ এমন করে থাকে, তো এটা একটি সতর্কতা অবলম্বন করার জন্য ইশারা দেওয়া হচ্ছে। হয়তো শত্রু আপনার পিছনে লেগে আছে, শত্রু ক্ষতি করতে চায়, আপনার পরিবারের বা আপনার বাড়ির উপরে নজর লাগিয়ে আছে। তো নজর কাটার জন্য যে সমস্ত উপায় আমি বলেছি সেগুলো উপয়োগ করুন, আর সাদকা দিন, বালা মুসিবত দূর হয়ে যাবে। আর শত্রু থেকে সতর্কতা অবলম্বন করুন। হয়তো বাইরের লোক না, আপনার আপনদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ আপনার বাড়ির উপরে নজর লাগিয়ে আছে বা ক্ষতি করার চেষ্টা করছে, বা হয়তো এমন কিছু প্ল্যানিং করছে, ষড়যন্ত্র করছে। তো সতর্কতা অবলম্বন করুন। সাদকা দিন, সাদকা বালা মুসিবতকে দূর করে। আর প্রতি নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করুন, সুম্মুন বুকমুন উমিউন ফাহুমলা ইয়াকিলুন, এই আয়াত সবসময় পড়ুন। শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে, বা শত্রু যে আঘাত করতে চাচ্ছে, ক্ষতি করতে চাচ্ছে, ইনশাআল্লাহ এই আয়াতের প্রভাবে সে এই ষড়যন্ত্র থেকে বা এই প্ল্যানিং থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আর একটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন।
আসসালামু আলাইকুম। আমার ছেলের মাজার ব্যথার জন্য বললাম, আপনি বলেছিলেন যে ওই কুন্দার আটা দিয়ে আর দুধ দিয়ে খেতে, কিন্তু কুন্দার আটা আমাদের এখানে পাওয়া যাচ্ছে না। তাহলে যদি অন্য কোনো উপায় থাকে একটু বলে দেবেন, আর এই মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো আপার কথা হচ্ছে যে উনার ছেলের মানে কোমরে ব্যথা আছে, আমার মনে হয় ব্যাক পেনের বা স্লিপ ডিস্কের প্রবলেম আছে। তো আপনি আপনার মানে সোলো অনুষ্ঠানে ইসলামিন বাংলায় সাজেস্ট করেছিলেন, প্লাস মাসাইলে জিন্দেগিতেও গত সপ্তাহে, যে কুন্দুর আঠা। তো এই কুন্দুর আঠা অ্যাকচুয়ালি উনি মানে অনেক মানে চেষ্টা করেছেন, কিন্তু কোথাও মানে এটা মানে অ্যাভেলেবেল ছিল না। তো ওনার কথা হচ্ছে যে এটা কি করে পাবো আমি। উনি মানে বলতে চাচ্ছেন যে কুন্দুর আঠা ছাড়াও কিছু ঘরেলু চিকিৎসা যদি থাকে তাহলে উনি আপনাকে সাজেস্ট করার জন্য রিকোয়েস্ট করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, কুন্দর আঠা এটা আমাদের দেশে সমস্ত জায়গায় অ্যাভেলেবেল, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফ্রিকা মহাদেশের মধ্যেও এটা খুব পরিচালিত কিন্তু। আর হাদিসের মধ্যে এর জিকির হয়েছে দুটো জিনিসের জন্য অনেক বার জিকির হয়েছে আর গুরুত্ব দেওয়া হয়েছে। এক কলঞ্জি মানে পেঁয়াজের দানা, কলঞ্জির দানা, আর দ্বিতীয় হচ্ছে এই কুন্দর আঠা। ব্রেন শক্তি বৃদ্ধি করে, হাড় মজবুত করে। বিশেষ করে রশন ভাই, যখন নারীরা বাচ্চা প্রসব করে, তো আপনারা দেখেন সমস্ত মিষ্টির দোকানে আমাদের বোম্বাইতে আমরা দেখেছি এই কুন্দরের আঠা এবং মাখানা দিয়ে একটি হালুয়া তৈরি হয়, মানে হাড় মজবুত করার জন্য, দুর্বলতা দূর করার জন্য। এর কিন্তু অনেক লাভ। তাই আমি আমার বোনকে সাজেস্ট করেছিলাম, ওনার ছেলের কোমরের ব্যথার জন্য বা হাড়ের একটা গ্যাপ দেখা যাচ্ছিল বলে, তো ওইটাকে ভরার জন্য, পরিপূর্ণ করার জন্য আমি বলেছিলাম যে কুন্দরের আঠা রাত্রে গরম দুধে ভিজিয়ে দিলে সকালবেলা ওটা পান করলে আস্তে আস্তে ওই গ্যাপ ভরে দেবে আর শরীর বা হাড় মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো উনি বলছেন ওটা পাওয়া যাচ্ছে না। যেমন আপনারা স্ক্রিনে দেখছেন, এটা ভালো করে দেখে নিন, নোট করে নিন, স্ক্রিনশট নিয়ে নিন, ফটো তুলে নিন। আর এটা মানে আয়ুর্বেদিক ওষুধের দোকানে, জড়িবটি যেখানে পাওয়া যায় ওখানে গিয়ে দেখাতে হবে, সমস্ত জায়গায় পাওয়া যাবে। অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে কিন্তু এগুলো পাওয়া যাবে না। তাই হয়তো আপনি পাননি, আপনি হয়তো অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে গিয়েছিলেন। এটা আয়ুর্বেদিক বা জড়িবটি যেখানে বিক্রি হয় ওখানে যেতে হবে। কুন্দর আটা অনেক বিখ্যাত, এর অনেক গুণ। তো আমার প্রিয় বোন, যেভাবে আমি রেমেডি বললাম বা উপায় বললাম, এটাকে ব্যবহার করুন। আপনার ছেলের অপারেশনের প্রয়োজন হবে না ইনশাল্লাহ, আশা করি খুব শীঘ্র সুস্থ হয়ে যাবে। তবে আপনি যেটা বললেন, যদি এটা না পান তখন কি করবেন, এক্ষেত্রে আমাদের জন্য বলা হয়েছে মাখানা। মাখানা এক ধরনের মানে গোল গোল ফলের মতো হয়, থার্মোকলের মতো দেখতে হয় বা শোলার মতো দেখতে হয়, গোল গোল হয়। এটা কিন্তু খুব উপকারী, মানে বাচ্চা প্রসবের পরে এর হালুয়া তৈরি করে খেতে দেওয়া হয় হাড় মজবুত করার জন্যে, দুর্বলতা দূর করার জন্যে। তো আপনি যদি ওটা না পান তখন এই মাখানা মানে গরম দুধে ভিজিয়ে দেবেন আর সকালবেলা ওটা পান করতে বলবেন, বা এর হালুয়া তৈরি করে যদি রাখেন, একবার বেশি করে মনে করুন 200 গ্রাম কি 400 গ্রাম মাখানা নিয়ে আসুন, এটা মুদিখানায় পাওয়া যায়। আর হালুয়া তৈরি করে ওর সঙ্গে অন্য কিছু ড্রাই ফ্রুট যদি জয়েন করেন আরও ভালো হবে, আরও উত্তম হবে, খুব স্বাদিষ্ট হয় আর শক্তিশালী হয়। তো মাখানা ও হালুয়া তৈরি করে রেখে ওটা সকাল সন্ধ্যে খেতে বলুন। আর যদি সরাসরি খেতে চান তো গরম দুধে সামান্য মধু দিয়ে রাত্রের বেলা ভিজিয়ে দিন আর সকালবেলা ওটা পান করতে বলুন ইনশাল্লাহ। দ্বিতীয়, এটা ইনস্টেড মানে যদি কুন্দরগণ না পান বা খুঁজে না পান তখন এটা ব্যবহার করুন, এটা সমান কাজ করবে। আর আশা করি আপনার ছেলে যে ব্যথা বা যন্ত্রণা ভোগ করছে তার থেকে মুক্তি পাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আপনাদের দুই ভাইয়ের জন্য সালাম রইল। মৌলানা সাহেব, আমার মেজো মেয়েটা বিষয় কিছু বলছি। মৌলানা সাহেব, আমার মেজো মেয়েটার 22 বছর বয়স, 7 বছর বিয়ে দিয়েছি, 4 বছরের মেয়ে আছে। তার শরীরটা একদিনও ভালো নেই, ঠান্ডাতে অ্যালার্জি, আবার অ্যাজমাতে মাজায় যন্ত্রণা করে, আবার ওই যে কি বলবো এত অসুবিধা, কিন্তু বিয়ের আগে তো হয়নি, এখন বিয়ের পরে এই সমস্যাগুলো দেখা দিয়েছে। আর ওর মানে পায়খানা তো ভালোই হয় না, যে এক কোচে যদি মাংস খায় তা পেটে যন্ত্রণা আর হামেশা পায়খানা। তাই অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ খাওয়াইছি, কমছে, তা ভালো হয়েছে না। মনে হয় আপনি যদি কিছু উপায় বলেন, আমার মেয়েটা যদি
সুস্থ হয়ে যায় কি ওকে এত ডাক্তার দেখাচ্ছি তাও কমছে না, কমছে আবার হয়েছে। আপনি একটু যদি কিছু বলেন তাহলে উপকার হতো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, ওনার মানে মেয়ের 22 বছর বয়স, আবার মেয়েরও মেয়ে আছে, তো মানে বিয়ার পরে হচ্ছে কি মানে হেলথ ইস্যু দেখা যাচ্ছে, শরীরটা মানে সুস্থ থাকছে না। 1 নম্বর প্রবলেম হচ্ছে ওনার মানে আমার মনে হয় মাথার ব্যথা, মানে হয়তো মাইগ্রেন বা অন্য কিছু এরকম থাকতে পারে, আবার কনস্টিপেশনেরও প্রবলেম। তো ওনার কথা হচ্ছে যে অনেক ওষুধ খেয়েছি, অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদিক, ডাক্তারের কাছেও গিয়েছি, কনসাল্ট করা হয়েছে, কিন্তু এতগুলো করার পরেও মানে কোনো মানে রিকভারি দেখা যাচ্ছে না। তো উনি বলতে চাচ্ছেন যদি ইসলামিক কোনো পদ্ধতি বা রুহানি চিকিৎসা বা ঘরেলু চিকিৎসা যদি থাকে তো উনি আপনার কাছে জানার জন্য ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যদি আমি কিছু বলি তা রাগ করবেন না, কিছু মনে করবেন না। আপনি যেমন বললেন আপনার মেজো মেয়ের বয়স এখন 22 বছর, 7 বছর আগে তাকে বিয়ে দিয়েছিলেন, তার মানে বিয়ের সময় তার বয়স ছিল 15 বছর। অল্প বয়সে বিয়ে দিয়েছেন, তার পরিণাম বা পরিফল ভোগ করছে আপনার কন্যা। আপনার কাছে এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব, আপনারা 18 বছর পুরো হওয়ার আগে মেয়ের বিয়ে দেবেন না। রোশন ভাই, আরব দেশে ওখানকার জমির একটা প্রভাব বা আসার আছে, অল্প বয়সে মেয়েরা মানে সাবল্যক হয়ে যায়। মানে ওখানকার খাদ্য হিসেবে গরম খাদ্য খায়, খেজুর বা ভেড়া দুম্বার গোশ, উটের মাংস খায় বা ওদের পুষ্টিকর খাদ্য খায় বলে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো এই জন্য শরিয়াতে 9 বছরে মেয়েদেরকে বলা হয়েছে তারা বালেগা হয়ে যায়, সাবালক হয়ে যায়। কিন্তু আমাদের দেশে ঘরের আপনি 9 বছর মেয়েকে দেখুন, দেখলে মনে হয় না যে সাবালক হয়ে গেছে। শরিয়াতের সংবিধান হয়তো তার উপরে লাগু, কিন্তু সে বিয়ের যোগ্য হয় না। 9 বছরে আরব দেশে 9 থেকে 10, 12 বছরে, 13 বছরে, খুব বেশি 15 বছরে বিয়ে হতো। কিন্তু আমাদের দেশে ঘরের যে পরিবেশে আমরা দেখি 10-12 বছরের মেয়ে কিন্তু বিয়ের যোগ্য হয় না। আগে দেখা যাচ্ছিল কি যে পৃথিবীর যে কোনো দেশ হোক না কেন, কালচার বা রিলিজিয়ন যে কোনো হোক না কেন, সব জায়গায় বাল বিবাহটা দেখা যাচ্ছিল। বাল বিবাহ সব কালচারে, সব মাযহাবে বা সব ধর্মের মধ্যে এটা ছিল। কিন্তু ওয়ার্ল্ডটা বা পৃথিবীটা যখন থেকে সিভিলাইজড হয়েছে, মডার্ন হয়েছে, তখন থেকে অনেক দেশের মানে কানুন, হয়তো কোনো দেশে মানে বিয়া করার যেটা নিয়ম মানে কানুন বা লিগ্যাল সিস্টেম বা কনস্টিটিউশনে মানে এটা মানে শামিল করা হয়েছে যে হয়তো অন্য কোনো দেশে 21 বছর, 22 বছর, মিনিমাম 18 বছর আছে, মিনিমাম 18। ঠিক বলেছেন। অ্যাকচুয়ালি তো ম্যাচিউরিটি মানে কি শারীরিকভাবে তো ম্যাচিউরিটি, ইন্টারনালি এন্ড এক্সটার্নালি বোথ মানে ম্যাচিউর হতে হবে। এটাই আমি বলতে চাচ্ছি যে ফিজিক্যাল বডি বিয়ের জন্য প্রস্তুত হতে হবে। তার আগে বিয়ে দিলে অনেক অসুবিধা হচ্ছে। রাইট রাইট। মানে অল্প বয়সে যখন বিয়ে দেওয়া হচ্ছে আর স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ছে, এর মাধ্যমে কিন্তু শরীরে অনেক রোগ প্রবেশ করছে। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটাও মেসেজ দিতে চাই যে 18 বছরের তলে যদি বিয়ে দেওয়া হয়, কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আগে এটা ইললিগাল। তো মেন্টালি প্রিপারেশন, ফিজিক্যাল, ইন্টারনালি এন্ড এক্সটার্নালি বোথ মানে ম্যাচিউর হওয়ার পরে বিয়ে দেওয়াটা উচিত। অবশ্যই, জাযাকাল্লাহ, এটাই আমি বলতে চাচ্ছিলাম রোশন ভাই। তো কিছু মনে করবেন না, অল্প বয়সে বিয়ে দেওয়ার সাজা ভোগ করছে আপনার কন্যা। আপনার সঙ্গে সঙ্গে আমি সবাইকে বলছি ভালো করে মন দিয়েবেন, মেন্টালি প্লাস ফিজিক্যাল উভয় হিসেবে যেন কন্যা বা পুত্র উভয় যেন প্রস্তুত হয়, তারপরে তাদের বিয়ে দেবেন। জোর করে বিয়ে দেবেন না বা মেয়েকে বোঝা মনে করে তাড়াতাড়ি বোঝাকে নামানোর চেষ্টা করবেন না। জি জি। এবারে উপায় স্বরূপ আপনার কন্যার জন্য আমি যেটা বলছি ভালো করে মন দিয়ে শুনবেন। সকাল বা সন্ধ্যা খালি পেটে অ্যালোভেরার রস আর তার সঙ্গে সামান্য নেবু আর বিট লবণ, মানে আমরা ওটাকে হিন্দি ভাষায় কালো নমক বলা হয়, কালো নমক, বিট লবণ মিক্স করে ওটাকে সকাল সন্ধ্যা পান করান খালি পেটে, কিন্তু সকালবেলা প্লাস সন্ধ্যাবেলা। সকালে অবশ্যই, সন্ধ্যাবেলা যদিও না দেন সকালে অবশ্যই দেবেন। সর্বপ্রথম অ্যালোভেরার রস 2 থেকে 3 চামচ, তার সঙ্গে সামান্য নেবুর রস মিক্স করে আর বিট লবণ মিক্স করে ওটাকে পান করান।
ইনশাল্লাহ আমার মনে হয় 1 থেকে 2 সপ্তাহ পান করলে ইন্টারনাল সমস্ত ইনফেকশন ঠিক হয়ে যাবে। ওই যে অস্বস্তি হচ্ছে বা অসুবিধা হচ্ছে, ইন্টারনাল ইনফেকশনকে আগে দূর করতে হবে। তাছাড়া যখনই পানি পান করতে দেবেন আয়াত শেফা পড়ে, যে আয়াত শেফাগুলো আমি বারবার বলেছি, স্ক্রিনের উপরও দেখানো হয়, আমার ভাইদের নম্বরও দেওয়া হচ্ছে, ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। আয়াত শেফা পড়ে দম করে ওই পানি পান করতে বলবেন, ওই পানি ওষুধের কাজ করবে। মনে রাখবেন, অ্যালোভেরার পাতার জেল বাইর করে, আঠা বাইর করে, ওর সঙ্গে সামান্য লেবুর রস আর বিট লবণ মিক্স করে ওটা খালি পেটে পান করতে হবে, নিতে হবে। আর যখনই পানি পান করবে আয়াত শেফা পড়ে, আর যদি আয়াত শেফা পড়ার সময় নাও হয় বা মুখস্থ না থাকে, সূরা আলহাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন আল্লাহ সূরা আলহামদের মধ্যে সমস্ত রোগের চিকিৎসা রেখেছেন। তো কমসে কম সূরা ফাতিহা, সূরা আলহাম পড়ে পানিতে দম করে ওই শেফার নিয়ে ওটা পান করতে বলবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্র আশা করি আপনার মেয়ে পরিপূর্ণ সুস্থতা অর্জন করবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। তো অনেক অনেক ধন্যবাদ জানাই মৌলানা সাহেব আমার সকল দর্শক বিন্দুদের তরফ থেকে। ওয়ারেজ আজকে মানে খুব ফজিলতের দিন, অন্যদিকে মানে শোকের দিনও বলা যায়। একদিকে আরাফা, ইয়মে আরাফার দিন, আবার একদিকে মানে জনাবে মুসলিম দিন, জি ওনার শাহাদতের দিন। তো আমি বলতে চাই অনুষ্ঠান শেষ করার আগে যে আমি ধন্যবাদ জানাই এবং সঙ্গে অনুরোধ করতে চাই যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে আপনার ব্যস্ততার মধ্যে থেকেও অনুষ্ঠানে অংশগ্রহণ করে গত অনুষ্ঠানগুলোর মতো সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত ও হেদায়েত দান করুন। আপনাদের সকলের কাছে এটাই আমি আন্তরিক আশা বা কামনা করি। আমাদের উভয় ভাইকে দোয়াতে স্মরণে রাখবেন। বিশেষ দিনে, আরাফার দিনে, দুয়ার দিন যে দিনকে বলা হয়েছে, দুয়ার দিন, আজকের দিনে আপনাদের দোয়াতে আমাদেরকে স্মরণে রাখবেন, যাতে আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানকে আগে নিয়ে যেতে পারি, কোনো প্রকারের বাধা সৃষ্টি না হয়, সুস্থ বা স্বাস্থ্য থেকে যেন এইভাবে এই অনুষ্ঠানকে পরিচালনা করতে পারি, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি, আল্লাহ ও রসুলের নিকটে যেন এর জন্যে আজর সওয়াবের প্রাপ্য হতে পারি। তাই অবশেষে আরও একবার বলছি, আমাদের দুই ভাইকে বা আমাদের সকলকে আপনাদের দোয়াতে স্মরণে রাখবেন। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, অনুমতি চাচ্ছি অনুষ্ঠান শেষ করার। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। যদি আগামী অনুষ্ঠানে আগামী শুক্রবারে বিশেষ কোনো দিন না থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা যেমন বলেছিলাম যে আগামী শুক্রবারে যদি সম্ভব হয় কোনো নবীর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব এবং আপনাদের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। তো শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله